বন্ধুরা, আমি আসছি আবার সেই খালের বিষয়ে আপনাদেরকে বলতে। আপনাদের বলেছিলাম যে একবারে আপনাদেরকে দেখাতে পারবো না, তুলে ধরতে পারবো না এই খালের চরিত্র। আজকে আবার আপনাদেরকে এই খালের সম্পর্কে কিছু মানে জানার জন্য তুলে ধরছি। এই খালের ইতিহাস অতি বৃহৎ। আজ খাল হয়ে গেছে জঙ্গলে ভর্তি, কচুরিপানায় ভর্তি। সে একই জিনিস, সাপ, বিশেষত সাপের আঁতুড়ঘর হয়ে গেছে। দেখছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে খাল বলে আর খাল নেই। এই যে দেখছেন একটা আশ্রম, এখানে একটা সময় সুন্দর পরিবেশ ছিল। খাল পাড়ের আশ্রম, এখানে বহু মানুষ আসতেন, এখানে উৎসব হতো। এখন আর সেই উৎসব নেই। তবু গ্রামবাসীর একটা উৎসাহে এখানে একটা রাস উৎসব হয়। সেই উৎসবটাকে মোটামুটি প্রাণ দিয়েছেন এখানকার যে ওই ওয়ার্ডফলি শরৎ উন্নয়ন সমিতি আছে, সেই সমিতি। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে যেমন ফুল ফল গাছপালা সবই প্রয়োজন, তার সঙ্গে প্রয়োজন মানুষের আনন্দ, তবেই প্রকৃতি বেঁচে থাকবে। এ দেখছেন আশ্রম এখন ফাঁকা, কেউ নেই। প্রকৃতির যে সৌন্দর্য শুধু গাছপালাতেই হয় না, তার সঙ্গে দরকার নদী নালা খাল বিল সব কিছুই, এমনকি মানুষের ভালোবাসাও। যেই খালের কথা আপনাদেরকে বলছি, এখনও বলছি, এর পরেও বলবো। এই খাল সম্পর্কে একদিনে কিচ্ছু বলতে পারবো না। এই দেখছেন খালে কচুরিপানা হয়ে গেছে, পুরো কচুরিপানায় ভর্তি। একসময় এই আশ্রমে কত মানুষ আসতেন, দিবারাত্রি পূজা অর্চনা হতো। এখন আর সেটা হয় না। সব থেকে বড় কথা, এই খাল প্রকৃতির যে সৌন্দর্য, খালও একটা প্রকৃতির সৌন্দর্যের হাতিয়ার। সেই খাল আজ আর খাল নেই, যার জন্যই আজকে যে আকর্ষণে মানুষ এখানে আসতেন, একটু খালে স্নান করতেন। খালে আগে নদীর জোয়ার ভাঁটা খেলতো, সেই খালে আর জোয়ার ভাঁটা খেলে না। নোংরা ভর্তি হয়ে গেছে, চারিদিকে আবর্জনা। আশ্রম কথাটা প্রায় বিলুপ্ত হতে বসেছে। অদূর ভবিষ্যতে হয়তো আশ্রম আর আশ্রম থাকবে না। প্রকৃতির সঙ্গে এই আশ্রমেরও প্রয়োজন আছে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে যেমন মন্দির, তার সঙ্গে মসজিদ, তার সঙ্গে গাছপালা, ফুল ফল, মানুষের ভালোবাসা সবেরই প্রয়োজন। আর বেশি কিছু আপনাদেরকে বলবো না। আবার পরের ভিডিওতে আপনাদেরকে আমি এর আরও বিশদ বিবরণ দেবো। আপনারা এই খাল সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। প্রকৃতি আস্তে আস্তে নিচে নষ্ট হচ্ছে, প্রকৃতির সৌন্দর্য সেটা আপনাদেরকে
আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনারাও দেখবেন। বন্ধুরা, এখন আমি চললাম।